অবৈধ দোকান বসাবে না, ফুটপাত দখল হবে না। যদি বা হয়ে থাকে এটি এমনভাবে আপনার উন্মুক্ত করতে হবে সেই ফুটপাত আপনার সড়কটি, যাতে কোনো দলীয় ব্যক্তি এবং কোনো দলীয় প্রশাসন যাতে সেই সড়কটি আবার পুনরায় অন্য কাউকে অর্থের বিনিময়ে সেই দোকান করার জন্য তাদেরকে না দেয়। আমরা সেরকম সংস্কার চাই, যে সংস্কারের কারণে এতগুলো সড়ক হওয়ার পরেও দেশের মধ্যে কিন্তু আমাদের সড়কের জন্য আমরা অনেকটা কিন্তু গাড়ি চলাচল করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের যথেষ্ট পরিমাণে সড়ক হয়েছে এবং সেই সড়কগুলোর মধ্যে অবৈধভাবে জায়গা ফুটপাত দখল করে, যেসব রোড দখল করে দোকান দিচ্ছে, সেই দোকানের কারণে আসলে আমাদের সড়কগুলো উন্মুক্ত হচ্ছে না। আমরা এমন সড়ক চাই যাতে যে সড়কে একদম নিরিবিলি ভাবে থাকবে, কোনো ফুটপাত দখল হবে না, সড়ক দখল হবে না এবং কেউ সেটা দখল করে ফায়দা লুটতে পারবে না। আমরা এরকম একটি সংস্কার চাই, যে সংস্কার করলে আজীবন আগামী প্রজন্ম ভবিষ্যৎ আপনাদেরকে স্মরণ করবে। এরকম একটি সংশোধন এবং সংস্কার চাই, যে সংস্কারের কারণে আসলে এটা কোনো আমি যারা দোকান করতেছে তাদের বিরুদ্ধে বলতেছি না, দেশের একটি সৌন্দর্যের কথা বলতেছি। তাদেরকে নিয়ে আপনারা একটা বৈঠক করে কোনো একটা স্থানে, নির্দিষ্ট একটা স্থানে তাদেরকে ব্যবস্থা করে দেন। কিন্তু অন্যথায় এগুলো কিন্তু হবে না। এগুলো কিন্তু হয়েছে সবগুলো কিন্তু দলীয় যারা দলীয়ভাবে আছে তাদের কারণে কিন্তু এই সড়কগুলো দখল হয়েছে। তাদেরকে দিয়ে কিন্তু আসলে এই সড়কগুলো উন্মুক্ত করা যেতে পারে। আমরা সেরকম সংস্কার চাই, আমরা আরো সংস্কার চাই। দোকানের আড্ডার মধ্যে আমরা চিন্তা করতেছি কোন ধরনের সংস্কার চাই আমরা সবাই মিলে। আপনি কোন ধরনের সংস্কার চান? হ্যাঁ বললেন, আপনি কোন ধরনের সংস্কার চান? আমি তো প্রথমত দুর্নীতি বন্ধ চাই, এটাই হচ্ছে যে আসল কথা। দুর্নীতি মুক্ত দেশ চান? অবশ্যই। দুর্নীতি সব সংস্থায় যে দুর্নীতির আগর। আপনি যদি দুর্নীতি মুক্ত যদি দেশ বা সংস্কার চান, তাহলে সেটাকে নিয়ে আপনি কোন ধরনের সংস্কার, বুঝলাম, আপনি কোন ধরনের একটা পরামর্শ দেন সরকারকে? আরে সরকার কি আমাদের মতো সাধারণ মানুষের কথা শুনবে? এগুলো তো তারপরে আপনার আপনি একটা পরামর্শ দিতে পারেন না? ঠিক এভাবে করে আপনি একটা পরামর্শ দেন। প্রতিটি সেক্টরে আসলে ওই যে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী আছে এদেরকে জবাব দিয়ে তার আওতায়